মাকে দেখলাম মা অনেকটা সবজি নিয়ে বসেছে এবং কাটাকুটি করছে, তাই তাড়াতাড়ি করে গিয়ে জিজ্ঞাসা করলাম যে কি করছো। ও মা, এত সবজি কাটছো কেন? ওই তো গোটা বানাবো, তাই জন্য সবজি কাটছি। ও, কি কি সবজি দাও গোটাতে? গোটাতে 6 রকম করে জিনিস দিতে হয়: আলু, বেগুন, সিম, কড়াইশুঁটি, পালং শাক, আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা আর সজনের ফুল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মানে সবই আস্তে আস্তে সবজি, তাই তো? এক একজনের 6টা করে পড়বে, 12টা। আমার আর ডোনার দুজনের প্রত্যেকটাই 12টা 12টা করে পড়বে সব। আচ্ছা আচ্ছা। গোটাটা হয় মেনলি কড়াইয়ের ডাল দিয়ে, তাই মা প্রথমেই কড়াইয়ের ডালটাকে বেশ ভালো করে কড়াইতে শুকনো খোলায় ভেজে নিল। ভেজে নিয়ে একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে জল গরম করতে দিয়ে দিল। এই কড়াইয়ের ডালের সঙ্গেই সব সবজিগুলো একসঙ্গে রান্না হবে, সেটাই হবে গোটা। তা ঘটি বাড়ির গোটা যে শুধু সেদ্ধ হয় না, সেটাকেই আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি কীভাবে রান্না হয়। ভাজা কড়াইয়ের ডালটা মা একটা পাত্রের মধ্যে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিল। সত্যি কথা বলতে কি, এই গোটার যা অপূর্ব টেস্ট হয়, যারা খেয়েছো তারাই জানে, আর যারা খাওনি তারা এর টেস্ট বুঝতে পারবে না, কারণ এটা সম্পূর্ণ কাঁচা মশলাই তৈরি হয়। আমি পরেও সেটা তোমাদের দেখাচ্ছি যে কীভাবে তৈরি হচ্ছে। মা ডালটা ভালো করে ধুয়ে নিয়ে সেই জলটা ফেলে দিয়ে এবং ধোয়া ডালটা যে হাঁড়ির মধ্যে জল গরম হচ্ছিল সেই হাঁড়ির মধ্যে সমস্তটা ঢেলে দিল। কিছুক্ষণ পর ফুটে উঠতেই মা এক এক করে সমস্ত সবজিগুলোকে ওই ডালের মধ্যে দিতে শুরু করলো। অনেকগুলো সবজি তো, তাই দিতে বেশ সময় লাগছিল, আর আমার ভিডিওটাও বড় হয়ে যাবে, তাই কিছুটা স্কিপ করে করেই তোমাদের আমি দেখালাম যে কতগুলো সবজি দেয়া হলো। এখানে মার কাছ থেকে একটা নতুন জিনিস জানলাম, সেটা হচ্ছে এটা যেহেতু গোটা ষষ্ঠী, তাই এখানে একজন ষষ্ঠী করলে তার জন্য 6 রকম জিনিস যাবে, আর সেটা যদি দুজন হয় তাহলে সেই 6 রকমটা হয়ে যাবে ডবল। এরপর মা আস্তে আস্তে লবণ, চিনি সব পরিমাণ মতো দিয়ে দিল, আর দিয়ে দিল সর্ষের তেল। মা বলল এখানে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, না হলে এতটা সবজি তো ঠিক ভালো মতো টেস্ট হবে না। সত্যি কথা বলতে অনেকেই বলে ওই সেদ্ধ গোটা, সত্যি সেদ্ধ গোটা ঠিক না, এর মধ্যে সমস্ত জিনিস পড়ে। আমাদের তো বাড়িতে এইভাবেই রান্না হয়, তো খেতে অপূর্ব টেস্ট হয়। পারলে এভাবে কেউ বানিয়ে একটু খেয়ে দেখো। সব কিছু দেওয়া হয়ে গেলে একসঙ্গে ভালো করে মা সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিল। দেখলাম কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই এটা বেশ সেদ্ধ হয়ে এলো এবং জিনিসটা অনেকটা কমে এলো। এইভাবে নাড়াতে নাড়াতে রান্নাটা যখন প্রায় রেডি হয়ে এলো একদম শেষের মুহূর্তে, তখন দেখলাম মা এর মধ্যে কাঁচা আদা আর মৌরি বাটা মিশিয়ে দিচ্ছে। এটাই এর নাকি মেন মশলা, এবং সেটা একদম কাঁচা হতে হবে, আর দেওয়ার পর বেশিক্ষণ আর নাড়ানো যাবে না, তারপর নামিয়ে ফেলতে হবে, তাহলে এটা পুরো রেডি হয়ে গেল। মশলাটা ভালো করে মিশিয়ে দিতেই গোটা একদম রেডি হয়ে গেল। এই হচ্ছে আমাদের বাড়ির গোটা রান্না। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদের জানিও। এই গোটার সঙ্গে আমাদের হয়েছিল ভাত, ভাজা আর চাটনি। আচ্ছা, তোমাদের কার কার বাড়িতে আমাদের মতো করে গোটা রান্না হয় বলো তো, আর কে কে এই গোটাটা মজা করে খাও, সেটাই কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। আর যারা যারা এখনও পর্যন্ত খাওনি তারা এইভাবে রান্না করে খেয়ে দেখো, আমি তোমাদের বলছি খুব সুন্দর খেতে লাগে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার মতো টাটা।